তো ভাই আমার এখানে বার্সেলোনা পয়েন্ট ড্রপ করে ফেলছে ফাইনালি লা লিগায়, এবং আমরা এখন পয়েন্ট টেবিলের ওয়ান লিড করতে পারবো ফাইনালি। এবং এখানে কিন্তু অ্যাটলেটিকো দি মাদ্রিদের সাথে হারার পরেই এখানে জিরোনা এখানে বার্সেলোনাকে ভাই বিট করে ফেলছে 2-1 জিরোনা এখন লা লিগাতে বার্সেলোনাকে হারাইছে। এবং ম্যাচের ফার্স্ট হাফ থেকে এন্ড পর্যন্ত যেটা দেখছি ভাই, এখানে অ্যাটলেটিকো দি মাদ্রিদের সাথে বার্সেলোনা ঠিক যেভাবে এক্সপোজ হয়েছে, ঠিক সেখান থেকেই ভাই কিন্তু এখানে জিরোনা স্টাডি করে কিন্তু বার্সেলোনাকে হারাইছে ভাই। মানে বার্সেলোনা যে কিভাবে বার্সেলোনার সাথে গেম খেলতে হয় এখন ভাই সবারই মোটামুটি এখন জানা হয়ে গেছে। এবং বার্সেলোনার যে কমতিগুলা, এখানে যে হানসি ফ্লিক স্ট্র্যাটাজি বা ট্যাকটিক্স এর দোষ দিবেন এমন বিষয় না। এখানে হানসি ফ্লিক ভাই বান্দা ঠিক আছে ভাই, কিন্তু মেইন বিষয় হচ্ছে ভাই আপনার এখানে আপনার তাদের ক্লাবের সাইনিং ভাই। আপনি ঠিক কতদিন এখান থেকে আপনি হচ্ছে লামাসিয়া থেকে প্লেয়ার দুই একটা ধরে আনে এখানে আপনি টিমকে বিল্ড করবেন? এটা ইম্পসিবল। এবং তারা একটা, আপনি মনে করেন একটা, মানে একটা লা লিগার একবারে যে সেকেন্ড ডিভিশনের যে টিমগুলো থাকে, ওই টিমগুলোর মতো সাইনিং করতে পারেনি ভাই। ওই টিমগুলোর মতো সাইনিং করতে পারেনি, তারা করেনি। এবং যার কারণে এখানে কোনো না কোনোভাবে এখানে আস্তে আস্তে এক্সপোজ হচ্ছে যে বার্সেলোনার সাইনিং দরকার, বার্সেলোনার টাকা খরচ করা দরকার, এবং বার্সেলোনার কাছে টাকা নেই, তারা হতো দরিদ্র। এখন ভাই মেইন বিষয় হচ্ছে ভাই সেন্টার ব্যাক। তাদের সেন্টার ব্যাক ইনিগো মার্টিনেজ যাওয়ার পর আর তারা কোনো রিপ্লেসমেন্ট নিয়ে আসেনি। এখানে কারবাসি দিয়ে হচ্ছে না ভাই। কারবাসির একজন, এখানে একজন পার্টনার দরকার ভাই। আপনার সেন্টার ব্যাকে যখন পার্টনারশিপ হয়ে যাবে, আপনার আমি আপনাকে বলি, উদাহরণ দিয়ে এক্সাম্পল দিয়ে বলি, আর্সেনাল। আর্সেনালের এই সিজনের পারফরমেন্স আপনারা দেখতে পাচ্ছেন। এবং আর্সেনালের ডিফেন্স সব থেকে ভালো কমপ্লিট ডিফেন্স, যেখানে উইলিয়াম সালিবা এবং গ্যাব্রিয়ালের পার্টনারশিপের কারণে আর্সেনাল ঠিক এতটুকু পারফরমেন্স দিতে পারতেছে। এবং তারা হচ্ছে, তাদের এই পার্টনারশিপটা হচ্ছে প্রিমিয়ার লিগের টপ। কিন্তু বার্সেলোনায় হচ্ছে ভাই কারবাসি একা ম্যানেজ করতে পারবে না। এখানে কারবাসির দরকার একজন এক্সপেরিয়েন্স, আরো একজন সেন্টার ব্যাক, যেটা কারবাসি কানেক্ট করতে পারবে ওই সেন্টার ব্যাকের সাথে এবং গেমকে ইমপ্রুভ করতে পারে। কিন্তু এখানে সেন্টার ব্যাকের রিপ্লেসমেন্ট বার্সেলোনা নিয়ে আসেনি, এবং তারা ভালো ভালো সাইনিং এখানে করেই। সো এখানে কোনো না কোনো ভাবে বার্সেলোনাকে ভালোই ভাবে এক্সপোজ, এবং বার্সেলোনা দেখা যাচ্ছে যে বার্সেলোনার আসলে কোন জায়গায় প্রবলেম। সো ভাই এখন ফিলিংস তো ভাই ভালোই, ফিলিংস তো ভালো। পয়েন্ট ড্রপ হয়েছে, এখন লা লিগায় আমরা আছি, অনেক ব্যবধানে আছি। এখন আমরা পয়েন্ট টেবিল লিড করতে পারবো। এবং ভাই এল ক্লাসিকোর আগ পর্যন্ত এখানে যদি আমরা পয়েন্ট গুলাকে ধরে রাখতে পারি, তাহলে অবশ্যই এরবেলোয়ার কাছে এখানে অনেক বড় সুযোগ আছে লা লিগা জেতার। এবং ভাই যদি এরবেলোয়া এখন লা লিগা জিততে পারে না, এই যে সুযোগটা পাইছে, তাহলে এরবেলোয়ার চাকরিও নট হয়ে যাবে। এটা আমরা সোর্স থেকে দেখতে পাচ্ছি। সবাই এটলেটিকো দি মাদ্রিদের সাথেও হারলো তারা, এবং বর্তমানে তাদের জিরোনার সাথেও তাদের হারছে। এবং বিষয়গুলো ভাই, তাদেরকে যারা হারাইছে, জিরোনা বলেন বা অ্যাটলেটিকো দি মাদ্রিদ বলেন, সবাই তাদের তাদের স্ট্র্যাটেজি দিয়ে হারাইছে। এবং রাফিনিয়াও ছিল জিরোনার ম্যাচে, কিন্তু পেদ্রি না থাকলেও, রাফিনিয়া থাকলেও ম্যাচের মধ্যে এখানে ইন্টেন্সিটি অনেকটা বাড়ে। কিন্তু ম্যাচে ইন্টেন্সিটি বাড়েনি, এবং উল্টা এখানে জিরোনা বিট করে দিচ্ছে ভাই। ফার্স্ট হাফ থেকে জিরোনা ঠিক যেভাবে খেলছে, এখানে হাই প্রেসের সুযোগ দেয়নি ফার্স্ট হাফে জিরোনা। তারা অ্যাটাক করছে, অনেকগুলো চান্স ক্রিয়েট করছে তারা, কিন্তু অন টার্গেটে শট না মারার কারণে এখানে কিন্তু গোল একটু কম, দুইটার ব্যবধান। যদি জিরোনা অনেকটা অন টার্গেটে শট মারার ট্রাই করতো, মানে এখানে ভাই চান্স ক্রিয়েট করার থেকে বড় বিষয় হচ্ছে অন টার্গেটের শট ভাই। অন টার্গেটে যদি শট মারেন আপনি, তাহলে গোল অবশ্যই হবে, যেটা জিরোনা অনেকটা করেনি, এবং যার কারণে গোলের ব্যবধানটা কম ছিল। এবং বার্সেলোনা এখানে, তবুও বার্সেলোনা তো হারছে ভাই। নয়তো এখানে জিরোনা হয়তো বার্সেলোনাকে আরো ভালোভাবে হারাইতে পারতো। তো যাই হোক, এটাই আমাদের কাছে স্যাটিসফাইড বিষয়।